আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গিরগিটির মতো রং বদল, বিএনপিতে যোগ দিতে যাচ্ছে পোল্টিবাজ সাকিব, তার বিরুদ্ধে হতে পারে একাধিক মামলা। অনুশীলনে ফিরেছে মুশফিক মুমিনুলরা, নিরাপত্তায় সেনাবাহিনী। ছাত্রদের পাশে না দাঁড়ানোয় সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন কোচ নাজমুল আবেদিন ফাহিম। বাংলাদেশ নিয়ে ভারতে গুজবের ছড়াছড়ি, বাড়ি পুড়েছে মাশরাফির, প্রচার হলো লিটন দাসের বলে। সাকিব এখন আর সাংসদ নয়, মন্তব্যে শাহরিয়ার নাফিস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিতে যোগ দিতে পারেন সাকিব, তার বিরুদ্ধে হতে পারে একাধিক মামলা। হাসিনা পালানোর পর দেশে পালা বদলের হাওয়া লাগার সাথে সাথে বিসিবির অনেক কর্মকর্তারা পোল্টি নিতে শুরু করেছেন। পাল্টে গেছে তাদের কথা বলার সুর। সবচেয়ে বড় পোল্টি মারতে চলেছেন বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত ক্রিকেটার সাকিব আল হাসান, যার মধ্যে নৈতিকতার কোনো বালাই নেই। গুঞ্জন শুরু হয়েছে গিরগিটির মতো রং বদল করে বিএনপিতে যোগ দিচ্ছেন তিনি, যে কিনা মাত্র 7-8 মাস আগে নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ, যেগুলো তিনি আর আগে করেছিলেন। লাইসেন্স না নিয়ে সোনার ব্যবসা করা, শেয়ার বাজার কেলেঙ্কারি, ক্রিকেট ফিক্সিং, মাছ চাষিদের টাকা মেরে দেয়া, জুয়ার সাথে জড়িত হওয়া সহ আছে আরো নানা গুরুত্ব অভিযোগ। এইসব নানা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে প্রতিপক্ষরা। দুদক হয়তো এইসব বিষয় ভালোভাবে নজরদারিতে রাখছেন। চলমান কোটা সংস্কার আন্দোলনে শুধুমাত্র পদ বাঁচানোর জন্য কোনো মন্তব্য করেননি সাকিব আল হাসান। তাছাড়া বিতর্কিত হয়েছেন নিজের করা এক মন্তব্য নিয়ে। আবার এরই মধ্যে গুঞ্জন উঠেছে নিজের সব অপকর্ম ঢাকতে বিএনপিতে যোগ দিতে পারেন সাকিব, আর এখনই দেশে ফিরছেন না তিনি। যদিও পাকিস্তান সিরিজে সাকিব খেলবে বলে জানায় বিসিবি, তবে সেটা হয়তো নাও খেলতে পারেন তিনি। 6 আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ এ দলের, কিন্তু অস্থিতিশীল পরিস্থিতিতে নির্ধারিত সময়ে যেতে পারেনি মুশফিকুর রহিম এবং মমিনুল হকদের নিয়ে গড়া এ দল। অনুশীলনও হয় বাধাগ্রস্ত। অবশেষে সেনাবাহিনী নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মিরপুরে অনুশীলনে ফিরেছেন তারা। বুধবার সকাল 10টা থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা। পাকিস্তান সফরে এ দলের প্রথম ও দ্বিতীয় 4 দিনের ম্যাচের জন্য দলে থাকা ক্রিকেটারদের সবাই অনুশীলনে এসেছেন। মিরপুর স্টেডিয়ামে ওয়ার্ম আপ শুরুর পর বিসিবিতে সেনাবাহিনীর 2টো টহল গাড়ি এসে একাডেমি ভবনের সামনে অবস্থান নেয়। বিসিবির কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে দেখা যায় সেনাবাহিনীর টহল দলকে। পরে তারা চলে যান বিসিবির অফিসে। সেখানে কিছুক্ষণ থাকার পর সেনাবাহিনীকে স্টেডিয়াম থেকে চলে যেতে দেখা যায়। ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা গত কয়েকদিনের আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু করেন অনুশীলন। নিহতদের জন্য দোয়া করেন মুশফিকুর রহিম, মমিনুল হকরা। মুশফিক মুমিনুলের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মাহমুদুল হাসান, জাকির হাসান সহ টেস্টের আরো অনেকেই ছিলেন। ছাত্রদের পাশে না দাঁড়ানোই সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করেছেন কোচ নাজমুল আবেদিন ফাহিম। দেশের চলমান কোটা আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হয় শেখ হাসিনা। এরপর কেটে গেছে 48 ঘন্টার বেশি সময়, এখনো অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা আসেনি। চলমান ছাত্র আন্দোলনের সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন যারা, তার মধ্যে সাকিব এবং মাশরাফি অন্যতম। কানাডার গ্লোবাল টি20 লিগ খেলতে ব্যস্ত সাকিব আল হাসান, তবে দেশে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। দেশের চলমান পরিস্থিতি নিয়ে কোন রকম মন্তব্য করেননি মাশরাফি, আর এই কারণে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি সাকিব বা তার পরিবারের। কিন্তু চলমান ছাত্র আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় তার ভক্ত ও ছাত্ররাই তাকে সমালোচনায় বিদ্ধ করছেন। এবার এই নিয়ে মুখ খুলেছেন দেশের অন্যতম সেরা কোচ নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, সাকিবের সুযোগ ছিল ছাত্রদের পাশে দাঁড়ানোর, সহানুভূতি দেখানোর, কিন্তু কেন হয়নি সেটা ওই ভালো জানে, আমি তো বলতে পারবো না। তার ফ্যান বা তাকে যারা পছন্দ করে তাদের রিঅ্যাকশনটা খুব স্বাভাবিক। তারা আশা করেছিল কিছু না কিছু একটা সাকিবের থেকে তাদের কাছে আসবে।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রায় ১.৫ দশক পর পতন হয় আওয়ামী লীগ সরকারের। আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, সংসদ সদস্য এবং নেতাকর্মীদের বাড়িতে হামলা করে আন্দোলনকারীরা। ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফির বাড়িতেও দেওয়া হয় আগুন। মাশরাফির বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। তবে এই ঘটনা ভারতে প্রচার করা হয়েছে জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাসের বাড়ি বলে। পাকিস্তানের বহুল প্রচলিত গণমাধ্যম দ্য ডনের ফ্যাক্ট চেকে উঠে এসেছে কঠিন এই সঠিক তথ্য। ভারতীয় কয়েকটি গণমাধ্যম ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে আসল ঘটনা তুলে ধরে। হিন্দুত্ব নাইটস নামে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর একটি পেজে মাশরাফির পুড়ে যাওয়া বাড়ির ছবির পাশে লিটন দাসের একটি ছবি কোলাজ করে পোস্ট করা হয়। আর ক্যাপশনে লেখা হয়, বাংলাদেশি হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। গত সোমবারের দেওয়া সেই পোস্টের ভিউ এখন পর্যন্ত ১৬ লাখেরও বেশি। গত ২ দিনে এই পেজে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ বলে অনেক ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হয়। এছাড়া একই ছবি পোস্ট করা হয় আরও একটি পেজে। আর ক্যাপশনে লেখা হয়, ইনি লিটন দাস, বাংলাদেশের ক্রিকেটার। বাংলাদেশে তিনি জাতীয় নায়ক, তার বাড়ি ইসলামপন্থীরা পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশে একজন এলিট শ্রেণীর হিন্দুর এই অবস্থা, তাহলে সাধারণ হিন্দুদের কি অবস্থা ভাবুন। তাই একই সুরে এক্সে পোস্ট করেছে দীপক কুমার, সত্যপ্রকাশ, প্রতীক সহ আরো অনেকে। তবে মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম দৈনিক দ্য ইকোনমিক টাইমস এই নিয়ে এক প্রতিবেদন করে। সেই প্রতিবেদনে বলা হয়, পুড়তে থাকা বাড়ির যে ছবি ছড়িয়ে পড়েছে সেটি লিটন দাসের নয়, মাশরাফির বাড়ির। প্রতিবেদনে আরো বলা হয়, এই হিন্দু মুসলিম রাজনীতি বন্ধ হওয়া উচিত। তবে আমরা এটাও অস্বীকার করতে পারি না যে বাংলাদেশে অনেক প্রাণ ঝরছে, অনেক সম্পদ নষ্ট হচ্ছে। এই সহিংসতাও বন্ধ হওয়া উচিত। এদিকে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনও এই নিয়ে ফ্যাক্ট চেক করেছে। এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সহিংসতায় মাশরাফির বাড়ি পুড়েছে, লিটন দাসের নয়। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে বদলে যাচ্ছে ক্রিকেটাঙ্গনও। জাতীয় দলে অবধারিতভাবে আসছে পরিবর্তন। আলোচনায় মূলে সাকিব আল হাসান। আওয়ামী লীগের টিকিটে সাংসদ হওয়া সাবেক এই অধিনায়ক কি আর জাতীয় দলে ফিরতে পারবেন? আসন্ন পাকিস্তান সফরে তিনি কি দলে থাকবেন? এমনই নানা প্রশ্ন চারদিকে। সাকিব এখন কানাডা গ্লোবাল টি-20 টুর্নামেন্টে খেলছেন। সেখান থেকেই তার পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এ কারণেই তাকে আপাতত আর দেশে আসতে হচ্ছে না। কিন্তু পাকিস্তান সফরের দলে সাকিব থাকবেন কিনা সেই বিষয়ে বিসিবি থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বক্তব্য আসেনি। আজ বুধবার মিরপুর শেরে বাংলায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবের বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশনসের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিসও সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি। সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তিনি একজন ক্রিকেটারই রয়েছেন। তবে প্রত্যেক মানুষেরই নিরাপত্তার ব্যাপার আছে। 12 আগস্ট পর্যন্ত তার এনওসি আছে। এরপর বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ উপলক্ষে পাকিস্তান ইতোমধ্যেই দল ঘোষণা করেছে। তবে বিসিবি কবে দল ঘোষণা করবে সেটা কেউ জানে না। নাফিসও প্রকাশ করলেন অসহায়ত্ব। বিসিবির নির্বাচক কমিটি এখন পর্যন্ত দল ঘোষণা করেনি। দল ঘোষণার পর সে যদি দলে থাকে তখন একরকম, আর যদি দলে না থাকে তখন তো তার এনওসিরও কোনো বিষয় আসছে না। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গিরগিটির মতো রং বদল, বিএনপিতে যোগ দিতে যাচ্ছে পল্টিবাজ সাকিব, তার বিরুদ্ধে হতে পারে একাধিক মামলা। অনুশীলনে ফিরেছে মুশফিক মুমিনুলরা, নিরাপত্তায় সেনাবাহিনী। ছাত্রদের পাশে না দাঁড়ানোয় সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন কোচ নাজমুল আবেদিন ফাহিম। বাংলাদেশ নিয়ে ভারতে গুজবের ছড়াছড়ি, বাড়ি পুড়েছে মাশরাফির, প্রচার হলো লিটন দাসের বলে। সাকিব এখন আর সাংসদ নয়, মন্তব্যে শাহরিয়ার নাফিস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।